মাধ্যমিক ভৌত বিজ্ঞানের অঙ্কের ওয়ান শট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। মাত্র 20 মিনিটের মধ্যে আজকে আমরা 16টা অঙ্ক করব। ভৌত বিজ্ঞানে যতগুলো সূত্র আছে বিভিন্ন সূত্র ধরে ধরে 15 কি 20 মিনিটের মধ্যে ছোট ছোট ক্লাস মাধ্যমিক পরীক্ষার আগে আমি এইভাবে আপলোড করব, যাতে অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা অঙ্ক শেখা হয়ে যায় এবং প্রচুর পরিমাণে অঙ্ক প্র্যাকটিসও হয়ে যায়। আজকে শুধুমাত্র এই 3টে সূত্র দিয়ে 16টা অঙ্ক করব। মন দিয়ে ক্লাস করো, সবকটা অঙ্ক বুঝে যাবে এবং মাধ্যমিকে কি ধরনের প্রশ্ন করতে পারে সেটার একটা প্র্যাকটিসও হয়ে যাবে। যদি ক্লাসটা ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে বলবে, তাহলে ভৌত বিজ্ঞানে আরো যত সূত্র আছে এবং সেগুলো থেকে কত ধরনের অঙ্ক হতে পারে, আজ অব্দি মাধ্যমিকে যত অঙ্ক হয়েছে প্রচুর অঙ্ক এরকম ছোট ছোট ওয়ান শট ক্লাসের মাধ্যমে তোমাদের দিয়ে দেবো। যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই বলো আমাকে। তো চলো স্টার্ট করছি আজকের ক্লাস। সবার প্রথমে আমরা কিউ সমান সমান এনই এই সূত্র দিয়ে অঙ্ক করি। চলো, এখানে আমরা জানি কিউ হচ্ছে আধানের পরিমাণ, এন হচ্ছে ইলেকট্রনের সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের আধান। মানে কোন বস্তু যদি ইলেকট্রন গ্রহণ করে তার আধান কিউ হয়ে যাবে এনই। ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে মাইনাস এনই হয়ে যাবে। কোন একটা বস্তু যদি ইলেকট্রন বর্জন করে তার আধান কি হয়ে যাবে? তার আধান হয়ে যাবে কিউ সমান সমান এনই, তখন প্লাস হয়ে যাবে। আমরা জানি ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক আধান হয়, গ্রহণ করলে ঋণাত্মক হয়। এগুলো এখানে রাখবে না। এই সূত্রের সাহায্যে অঙ্ক করতে গেলে আমাদের কি করতে হবে? এই যে কিউ সমান সমান এনই, এই সূত্রের ক্ষেত্রে তিনজন আছে। তিনজনের মধ্যে যে কোনো একজন তোমাকে পরীক্ষায় বলে দেবে, সরি দুজন বলে দেবে, একজনের মান বের করতে হবে। কয়েকটা একটু ঝটপট প্র্যাকটিস করি। চলো, প্রথম প্রশ্ন দেখো, বলছে একটা ধনাত্মক আধানে আহিত বস্তুতে আধানের পরিমাণ, মানে তোমাকে কিউ বলে দিয়েছে, আমরা লিখে নিলাম কিউ সমান সমান 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। আধানের পরিমাণ কিউ বলে দিয়েছে। আর কি বলেছে? ইলেকট্রনের আধান বলে দিয়েছে, যেটা আমরা জানি আর আমাদেরকে মুখস্থ রাখতে হবে, প্রশ্নে নাও বলতে পারে। ইলেকট্রনের আধান কত বলা আছে? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব, এটা বলা আছে। বলছে কতগুলি ইলেকট্রনের ঘাটতি আছে। ইলেকট্রন বেশি থাকুক ঘাটতি থাকুক যাই থাকুক না কেন, ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে, কতগুলি ইলেকট্রন। তাহলে আমরা সূত্র ঝটপট লাগাবো। আমরা বলবো আমরা জানি কিউ সমান সমান এনই। হ্যাঁ, ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে, বাকি দুজনকে দিয়ে দিয়েছে, তাহলে এন সমান সমান আমরা কি লিখবো? কিউ বাই ই। হ্যাঁ, পরের লাইন আমরা বাস মান বসাবো। কিউ মানে প্রশ্নে বলা আছে আধান, বসিয়ে দিলাম 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। হ্যাঁ, ইলেকট্রনের আধান ই এর মান কত এখানে দেওয়া আছে, বা আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এবার কাটাকাটি করে ইলেকট্রনের সংখ্যা বের করতে হবে। ভালো করে দেখো, এখানে যদি কাটাকাটি করতে চাই, এখানে দশমিক দশমিক উঠে গেল, 16 দিয়ে 32 কে কাটলে 2 পড়ে থাকবে। আচ্ছা, তাহলে সমান সমান উপরে তো 2 পড়ে থাকছে, 10 এর পাওয়ার -17 পড়ে থাকছে, 10 এর পাওয়ার -17। হ্যাঁ, 10 এর পাওয়ার -19, এটাকে যদি উপরে উঠাই তাহলে 10 এর পাওয়ার 19 হয়ে যাবে। উপরে উঠালে আমরা কি লিখতে পারবো? 10 এর পাওয়ার 19। হ্যাঁ, ব্যাস, এবার আমরা কাটাকাটি করব। 2 গুণ, গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়ে যায়, দুটোই 10 আছে তাহলে 10 হবে। -17 -17 প্লাস 19, তাই না? প্লাস 19, গুণের বেলায় পাওয়ার গুলো যোগ হয়ে যায় আমরা জানি। তাহলে এখানে কত পড়ে থাকছে? তুমি বলে দাদা এখানে 2 গুণ 10 এর পাওয়ার 2 পড়ে থাকছে। 10 এর স্কয়ার মানে কি 100, তার মানে 2 গুণ 100, 2 গুণ 100 মানে 200। তার মানে 200টি ইলেকট্রন হবে এই ক্ষেত্রে। প্রশ্নে কি বলেছিল? দুজনের মান বলে দিয়েছে, অন্যজনের মান বের করতে হলো। খালি আমাদের এটাই দেখতে হবে এই সূত্রে, যে কার মান বলা আছে আর কার মান বের করতে বলেছে, আমাদের অঙ্ক হয়ে গেল। এবার পরীক্ষায় তো এরকম এত নোংরা করে লিখবে না, তাই না? পরীক্ষায় খুব ভালো করে লিখবে। কিভাবে? এখানে উদাহরণ দিয়ে দিয়েছি, দেখো কি বলছে। আমরা বলবো বস্তুটাতে ইলেকট্রনের ঘাটতি সংখ্যা n সমান সমান কি? কিউ বাই ই। তুমি কিউ বাই ই লিখতে পারো বা বাংলায় লিখতে পারো যে বস্তুটির আধান বাই ইলেকট্রনের আধান, ভাগ করে দিলে এতটি ইলেকট্রন, তাহলে হয়ে গেল। একটু বাংলা ভাষায় সহজে লিখে দেবে। পরের প্রশ্নটা দেখি। বলছে কিছু একটা লেখা আছে, যাই হোক, আমাকে মোট আধান বলে দিয়েছে। তাহলে কিউ আমাকে বলা আছে 4.8 মাইক্রো কুলম্ব। আচ্ছা, মাইক্রো মানে কি? 4.8ই ছিল। মাইক্রো মানে 10 এর পাওয়ার -6। আমি মাইক্রোটাকে উঠিয়ে দিয়ে, এই মাইক্রোকে বলা হয় 10 এর পাওয়ার -6, এটা একটা সংখ্যা। তো আমি কি করলাম এক্ষেত্রে? মাইক্রো উঠিয়ে দিয়ে 10 এর পাওয়ার -6 নিলাম, এত কুলম্ব। হ্যাঁ, আর কি পরীক্ষা বলেছে প্রশ্নে? বলছে কটি ইলেকট্রনের আদান প্রদান হয়েছে, ইলেকট্রনের সংখ্যা জানতে চেয়েছে। আবার আমরা বলবো যে n সমান সমান কিউ বাই ই। হ্যাঁ, প্রশ্নে আমাকে কিউ বলা আছে 4.8 ইন্টু 10⁻⁻6। ই কত বলা আছে দাদা? ই তো বলা নেই। ই এর মান আমাদের মনে রাখতে হয়। ই এর মান আমরা জানি 1.6 ইন্টু 10⁻⁻19। হ্যাঁ, এবার কাটাকাটি করো, আর কোনো কিছু নয়। এখানে দশমিক দশমিক উঠালাম, 16 দিয়ে 48 কে কাটলে 3 হয়ে যায়। 10 এর পাওয়ার -19 যদি উপরে উঠে দিয়ে, আমি ডাইরেক্ট উঠিয়ে দিচ্ছি, 10 এর পাওয়ার 19 হয়ে যাবে। হ্যাঁ, গুণের বেলায় পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে আমার এখানে পড়ে থাকবে 3 ইন্টু 10 এর পাওয়ার -6 যোগ 19, -6 যোগ 19 কত হয়ে যাবে? তাহলে 3 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার এখানে 13 হয়ে যাবে, 10 এর পাওয়ার 13।
এতগুলো ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের সংখ্যা আমার বেরিয়ে গেল। এই ধরনের অঙ্কই এই সূত্র দিয়ে আমাদের করতে দেবে। আমরা যদি দেখি এই অঙ্কটাকে কি করে করবো, সুন্দর করে এখানে লেখা আছে যে ইলেকট্রনের আধান আমরা জানি, দেওয়া আছে কত আধান, কেন ছোট হাতের কিউ নিয়েছে, তুমি ক্যাপিটাল কিউ নিতে পারো। দেওয়া আছে এত মাইক্রোকুলম, মাইক্রো মানে কি 10⁻⁻⁶ বসিয়ে দিলাম। এবার এগুলো লেখা দরকার, তোমরা ডাইরেক্ট বলবে যে আমরা জানি এখানে এক্স ধরেছে, তোমরা এন ধরবে। আমরা জানি এন সমান সমান কিউ বাই ই, ব্যাস আমরা কাটাকাটি করে বেরিয়ে গেল এতগুলো। আমরা আচ্ছা এরকম প্রশ্ন অনেকগুলো করতে পারে, কয়েকটা জাস্ট উদাহরণ দেওয়া আছে যে দুটো বস্তুকে ঘষা হচ্ছে, একটাতে 10 কুলম্ব আধান সৃষ্টি হয়, তাহলে কতগুলো ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। আমরা বলবো ইলেকট্রনের আদান প্রদান এন সমান সমান কিউ বাই ই, তাই না? হ্যাঁ, আধান কিউ বলে দিয়েছে 10, তাহলে উপরে আমি 10 বসিয়ে দেবো, 10 বসিয়ে দেবো 10। আর ইলেকট্রনের আধান 1.6 × 10⁻⁻⁹, জাস্ট মান বসাবো, কাটাকাটি করব, আর আমার এটা বেরিয়ে যাবে। এটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে পারো, এখানে করে দেওয়া আছে। আচ্ছা এই প্রশ্নটা একই রকম, বলছে 1 কুলম্ব আধানের মধ্যে ইলেকট্রন কতগুলো আছে, একই রকম। আমরা বলবো ইলেকট্রনের সংখ্যা n সমান সমান কিউ বাই ই। প্রশ্নে কিউ বলেছে 1 কুলম্ব, 1 বসিয়ে দিলাম, ইলেকট্রনের মান জানি, কাটাকাটি করে এটা আমাদের বেরিয়ে যাবে। তো যে কিছুই না, দুটোর মান বলা থাকবে, একটার মান বের করতে হবে। এবার এই সূত্রটা দিয়ে চলো অঙ্ক করা যাক। এখানে কি বলছে, কিউ সমান সমান আইটি। কিউ মানে আধান, আই মানে তড়িৎ প্রবাহ মাত্রা, টি মানে সময়। এখানেও তিনজন আছে, যে কোনো দুজনের মান বলে দেবে, একজনের মান আমাদের বের করতে হবে। একটা উদাহরণ, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 10 মিনিট ধরে, তাহলে সময় টি কত বলেছে, সময় বলেছে 10 মিনিট। এবার শোনো, সময় মিনিটে বলুক, ঘন্টায় বলুক, সেকেন্ডে বলুক, যাই বলুক, সব সময় সেকেন্ডে তোমাকে নিয়ে আসতে হবে। তাহলে 10 মিনিট মানে কত সেকেন্ড, এটা আগে আমাকে লিখতে হবে। আমরা জানি 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 10 এর সঙ্গে 60 গুণ করে দেবো, সেকেন্ড হয়ে যাবে 600 সেকেন্ড। তাহলে প্রশ্নের সময় তোমাকে 600 সেকেন্ড বলেছে, 10 মিনিট মানে 600 সেকেন্ড। বলছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চলছে, আই তোমাকে বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার, আই বলে দিয়েছে কত 3 অ্যাম্পিয়ার, তাহলে আমি আই লিখে নিলাম। বলছে ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ কত, তড়িৎ আধান মানে কিউ এর মান জানতে চেয়েছে, কিউ সমান সমান কত। এবার আমি মনে মনে ভাববো, আচ্ছা টি আই আর কিউ দিয়ে কোন সূত্র আছে, তখন আমার মাথার মধ্যে একটা সূত্র চলে আসবে যে আমরা জানি কিউ সমান সমান আইটি, কেবলই জানলাম কিউ সমান সমান আইটি। প্রশ্নে আই আমাকে বলে দিয়েছে কত 3 অ্যাম্পিয়ার, আমি 3 বসিয়ে দেবো। প্রশ্নের সময় কত বলেছে 10 মিনিট, কিন্তু মিনিটে রাখলে হবে না, সেকেন্ডে পরিণত করতে হবে। 60 দিয়ে গুণ করে 600 সেকেন্ড হয়ে গেল, আমি 600 বের করে দেবো। 3 6 18, তাহলে 1800 কি হয়ে গেল, আধানের পরিমাণ, আধানের একক কুলম্ব, কারণ প্রবাহ মাত্রা অ্যাম্পিয়ার, এসআই এককে আছে, তাহলে আধানেরও এসআই একক কুলম্ব হয়ে গেল। এখানে সুন্দর করে করা দেওয়া আছে যে প্রবাহ মাত্রা এত, সময় 10 মিনিট মানে এত সেকেন্ড, তাহলে আমরা জানি প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণ। প্রশ্নে জানতে চেয়েছে কিউ সমান সমান আইটি, মান বসিয়ে দিলাম, হয়ে গেল। তোমরা এইভাবে পরীক্ষা সুন্দর করে লিখবে, আমি একটু তাড়াহুড়ো এরকম ভাবে লিখছি। আচ্ছা একই অঙ্ক, সময় বলেছে 3 ঘন্টা, টাইম বলে দিয়েছে 3 ঘন্টা। আচ্ছা 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই সেকেন্ডে পরিণত করে নিলাম। এখানে আমার এতগুলো সেকেন্ড হয়ে গেল। আচ্ছা বলছে প্রবাহ মাত্রা আই বলে দিয়েছে এত অ্যাম্পিয়ার, তাহলে আধান কত, কিউ সমান সমান আইটি। আই প্রশ্নে 0.4 বলা আছে, বসালাম। সময় আমি ঘন্টা বলেছে, সেকেন্ডে পরিণত করলাম, কাটাকাটি করে আমার আধানের পরিমাণ বেরিয়ে গেল। এরকম অঙ্ক আরেকটা। এবার এই ধরনের অঙ্ক আমি তোমাকে 100টার মতো করাতে পারি, এতগুলো তো করার দরকার নেই, জাস্ট উদাহরণ হিসেবে বলছি। এখানে দেখো কি বলা আছে, অনেক কিছু, ভোল্ট বলা আছে, আই বলা আছে, প্রবাহ মাত্রা আই বলা আছে, আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ প্রবাহ মাত্রা আই বলা আছে, সময় 1 ঘন্টা বলেছে, 1 ঘন্টা মানে 60 মিনিট, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে পরিণত করলাম, এতগুলো সেকেন্ড হলো। বলছে প্রবাহিত আধানের পরিমাণ নির্ণয় করো, আধানের পরিমাণ। এবার আধানের পরিমাণ কিউ সমান সমান আইটি, আই প্রশ্নে কত বলেছে 0.5 অ্যাম্পিয়ার, বসিয়ে দিলাম। টি কত 3600 সেকেন্ড, বসিয়ে দিলাম। 1800 কুলম্ব বেরিয়ে গেল। এখানে 200 ভোল্ট প্রশ্নে বলা ছিল, তোমাকে কনফিউজ করার জন্য, ওটা এমনি কোনো কাজেই লাগছে না। তো আমরা দেখবো কি জানতে চেয়েছে, আর কি কি দেওয়া আছে, আর কোন সূত্র দিয়ে অঙ্কটা হবে, এই ধরনেরই অঙ্ক। চলো এটা তোমরা নিজেরা করতে পারবে, এটা বলার কিছু নেই। এটা দেখি, বলছে কোন কোষের সামর্থ্য বলা আছে 30 অ্যাম্পিয়ার ঘন্টা। 30 অ্যাম্পিয়ার ঘন্টা, অ্যাম্পিয়ার কিসের একক, প্রবাহ মাত্রার একক, তার মানে আই এর মান 30 অ্যাম্পিয়ার বলা আছে, আই তোমাকে বলা আছে 30 অ্যাম্পিয়ার, আমি 30 অ্যাম্পিয়ার আই বসিয়ে দিলাম। আর কি বলেছে, ঘন্টা দেওয়া আছে, তার মানে সময় 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট মানে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে আরো 60 দিয়ে গুণ করবো, তাহলে আমার হয়ে গেল 6 6 36, 3600 সেকেন্ড, আমি সেকেন্ড বের করে নিলাম। তাহলে কিউ সমান সমান আইটি, আধানের পরিমাণ জানতে চেয়েছে, বলছে কোষটাতে আধানের পরিমাণ কত, তাহলে আমরা জাস্ট সিম্পলি সূত্র লাগাবো যে আধানের পরিমাণ সমান সমান আইটি, আই প্রশ্নে 30 বলা আছে, বসালাম। সময় 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড, বসালাম, এত কুলম্ব বেরিয়ে গেল। আচ্ছা এবার এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, মাধ্যমিকে দেওয়ার মতো, ভালো করে দেখি। একটা পরিবাহীর মধ্যে দিয়ে এত, না মাধ্যমিকে দেওয়ার মতো না, মানে দিতেই পারে, চলো দেখি। একটা পরিবাহীর মধ্যে দিয়ে এত কুলম্ব আধান যাচ্ছে, তাহলে আমাকে কিউ বলে দিয়েছে কত কুলম্ব,
বলেছে 1440 কুলম্ব, আমি লিখে নিলাম 1440 কুলম্ব। ওকে, আর কি বলেছে 4 মিনিট ধরে সময় টি কত বলেছে 4 মিনিট। আচ্ছা 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 4 এর সঙ্গে 60 দিয়ে গুণ করব, তাহলে সেকেন্ড পেয়ে যাব। 4 6 24, 240 সেকেন্ড হয়ে গেল। এটা প্রশ্নে বলা আছে। বলছে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে, আই কত হবে। এবার আমি ভাববো যে এগুলোতে কোন সূত্র আছে, আমার মাথায় চলে আসবে যে একটা সূত্র আমি জানি, কিউ সমান সমান আইটি হয়, তাহলে আমি ওই সূত্রটা এখানে ফেলবো যে কিউ সমান সমান আইটি, কিউ সমান সমান আইটি। প্রশ্নে আমাকে আই জানতে চেয়েছে, তাহলে আমি আই সমান সমান কি লিখতে পারবো, টিটা ভাগ হয়ে যাবে কিউ বাই টি, তাহলে আই সমান সমান কিউ বাই টি লিখতে পারবো। আমি বলবো বা আই সমান সমান কিউ বাই টি, কিউ বাই টি। আচ্ছা কিউ প্রশ্নে কত বলা আছে 1440, লিখে দিলাম 1440। আচ্ছা টি কত বলেছে 4 মিনিট, 4 মিনিট মানে 240 সেকেন্ড, তাহলে 240 সেকেন্ড। এবার বাস কাটাকাটি করো, 12 দুগুণ 24, 7 দুগুণ 14, 72, সরি 12 দুগুণ, হ্যাঁ 6 দুগুণ 12, এটাকে কাটলে 3 দুগুণ 6, 6 দুগুণ 12, 36, 6 6 36। তাহলে আমার কথা হচ্ছে প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার বেরিয়ে গেল, প্রবাহ মাত্রা 6 অ্যাম্পিয়ার। দাদা অ্যাম্পিয়ার কেন, কারণ প্রবাহ মাত্রা এসআই একক অ্যাম্পিয়ার, এখানে আধানটা কুলম্বে দেওয়া আছে এসআই এককে, তো এইভাবে এই অঙ্কটা আমরা করব। আচ্ছা এই অঙ্কটা দেখি, কোন পরিবাহীর মধ্যে কত সময়ে মানে টাইম জানতে চেয়েছে, আধান কিউ বলে দেওয়া আছে আর এ বলা আছে, আই বলা আছে, প্রবাহ মাত্রা বলা আছে। তাহলে আমরা সূত্র কি জানি যে দাদা কিউ সমান সমান আইটি, আমি সূত্র জানি। প্রশ্নে সময় জানতে চেয়েছে, তাহলে সময় টি সমান সমান কত হবে, তুমি বলো দাদা টি সমান সমান কিউ বাই আই, টি সমান সমান কিউ বাই আই। এবার কিউ প্রশ্নে কত আছে বলা আছে 1200, তাহলে আমি 1200 বসিয়ে দিলাম। আচ্ছা আমাকে জানতে হবে আই কত দেওয়া আছে, প্রশ্নে বলছে 4 অ্যাম্পিয়ার, আমি 4 বসিয়ে দিলাম। আচ্ছা 3 4 12, উত্তর হয়ে গেল 300। আচ্ছা 300 কি বেরোলো, সময়, সময় সবসময় সেকেন্ডে হবে, তাহলে 300 সেকেন্ড বেরিয়ে গেল। আচ্ছা পরের অঙ্ক দেখি কি বলছে, এটা ইম্পর্টেন্ট অঙ্ক, মাধ্যমিকে দেওয়ার মতো, এটা একদম ইম্পর্টেন্ট, সত্যি ইম্পর্টেন্ট এটা। এই ধরনের অঙ্ক দুটো করি, চলো কি বলছে। কোন পরিবাহীর মধ্যে দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা, আমি দেখতে পাচ্ছি প্রবাহ মাত্রা আই বলে দিয়েছেন 16 অ্যাম্পিয়ার, আই বলে দিয়েছেন 16 অ্যাম্পিয়ার, লিখে নিলাম, বেশি মাথা ঘামাতে হবে না, খালি দেখবো কি কি দেওয়া আছে। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ড মানে সময় বলে দিয়েছে 1 সেকেন্ড, প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে তার মধ্যে দিয়ে প্রবাহিত ইলেকট্রনের সংখ্যা নির্ণয় করো, ইলেকট্রনের সংখ্যা এন জানতে চেয়েছে। হ্যাঁ এবার আমরা জানি ইলেকট্রনের সংখ্যা বের করার একটাই সূত্র আছে, আমরা একটা একটু আগে অঙ্কটা করলাম, কি সূত্র, আমরা জানি যে তোমার ইলেকট্রনের সংখ্যা এন সমান সমান কিউ বাই ই, তাই না, কিউ সমান সমান এন ই দিয়ে তো আমরা করলাম কেবলই সূত্র, তাহলে ইলেকট্রনের সংখ্যা এন সমান সমান কিউ বাই ই, এন সমান সমান কিউ বাই ই, তাহলে এই সূত্রটাই লাগবে, এন সমান সমান কিউ বাই ই। হ্যাঁ কিউ মানে তুমি বলো দাদা আধান, প্রশ্নে তো আধান বলেনি, প্রশ্নে আধান কিউ বলেনি। এবার আমরা এটাও জানি যে কিউ সমান সমান আইটি হয়, তাহলে আমি কিউ সমান সমান যদি আইটি লিখে দিই, কিউ সমান সমান আইটি লিখে দিলাম, আর ই ছিল ই রেখে দিলাম। দাদা এটা কেন করলে, কারণ প্রশ্নে আধান বলে দেয়নি, আমাকে আধান বের করতে হবে। এবার আধান সমান সমান আইটি জানি, আই বলা আছে আর টি বলা আছে, তাহলে আই 16, আই 16, সময় টি কত 1 সেকেন্ড, ই কত আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, ব্যাস। এবার এখান থেকে কাটাকাটি করো, কাটাকাটিটাই মেন, দশমিক যদি ওঠাই তাহলে উপরে একটা শূন্য চলে যাবে, 10 হয়ে গেল, 16 16 কেটে গেল, 10 পাওয়ার 19 উপরে যদি যায়, 10 তো আগে থেকেই ছিল, 10 পাওয়ার 19 উপরে গেলে, 10 পাওয়ার মাইনাস 19 ছিল, উপরে গেলে 19 হয়ে যাবে, 10 পাওয়ার 1 আর 10 পাওয়ার 19 গুণ হয়ে গেলে কত হয়ে যাবে, 10 পাওয়ার 20। তাহলে এতগুলো ইলেকট্রন। আচ্ছা এই প্রশ্নটাতে কি করলাম, এটা একটু জটিল ছিল, বেশি মাথা ঘামালাম না, আমাকে বলেছে ইলেকট্রনের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যার সূত্র ফেললাম, একটু আগেই করেছি ক্লাসের শুরুতে। এবার আমি দেখলাম আমাকে আধান লাগবে, প্রশ্নে আধান বলেনি, কিন্তু আধান বলেনি কেন, আধানটা তোমাকে বের করতে দিয়েছে, তোমাকে বলেছে যে আই জানি আর টি জানি, তাহলে আই টি করে দিলেই তো আধান হয়ে যায় আমরা জানি, তাহলে কিউ সমান সমান আইটি বসিয়ে দিলাম, এখানে ইলেকট্রনের সংখ্যা বেরিয়ে গেল। সেম অঙ্ক আরেকটা এখানে করে দেওয়া আছে, না করে দেওয়া নেই, চলো এই ধরনের আরো অঙ্ক দিতে পারে সংখ্যা পাল্টে দিয়ে, একই রকম। লাস্ট সূত্র আজকের ক্লাসের কি সূত্র, সেটা ভি সমান সমান ডাব্লিউ বাই কিউ, বা এটাকে আমি এরকম মনে রাখতে পারি, কৃতকার্য ডাব্লিউ সমান সমান, কৃতকার্য ডাব্লিউ সমান সমান কিউ ভি, ডাব্লিউ সমান সমান কিউ ভি, ডাব্লিউ মানে কৃতকার্য, কিউ মানে কি আধান, কিউ মানে আধান। আচ্ছা আর কি আছে আমাদের, ভি মানে, ভি মানে তড়িৎ বিভব, তড়িৎ বিভব বা বিভব প্রভেদ, কেমন, যদি একটা বিন্দুর কথা বলে তাহলে বিভব, যদি বলে দুটো বিন্দু তাহলে বিভবের পার্থক্য, মানে ভি মানে বিভব পার্থক্য হতে পারে, বিভবও হতে পারে, অঙ্ক করলে আমরা বুঝতে পারবো। এবার এখানেও 3 জন আছে, যে কোনো দুজনের মান পরীক্ষায় বলে দেবে, একজন বের করতে হবে, আর কোনো কঠিন অঙ্ক না। দেখো
বলছে অসীম দূরত্ব থেকে একটা এত কুলম্ব আধানকে, তাহলে আধান কত বলেছে লিখে নাও। তুমি বলবে প্রদত্ত আধান সমান সমান 10⁻⁻2 কুলম্ব। ঠিক আছে, তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে আনতে কৃতকার্যের পরিমাণ ডাব্লু কত বলে দিয়েছে, কৃতকার্য ডাব্লু কত 2 জুল বলেছে, তাহলে আমি লিখে নিলাম 2 জুল। ইংলিশে জে লিখতে পারো বা বাংলায় জুল লিখতে পারো। আচ্ছা, জুল এসআই একক, কিন্তু এটা এসআই একক। দুটি বিন্দুর তড়িৎ বিভব কত, ওই বিন্দুর তড়িৎ বিভব কত ভি জানতে চেয়েছে। এবার আমি মাথা খাটাবো, আচ্ছা এদের মধ্যে কোন সূত্র আছে, আমার মনে পড়ে যাবে ডাব্লু সমান সমান কিউ ভি সূত্র আমরা জানি যে ডাব্লু সমান সমান কিউ ভি। আমাকে ভি জানতে চেয়েছে, তাহলে ভি সমান সমান ডাব্লু বাই কিউ, ভি সমান সমান ডাব্লু বাই কিউ, বা সূত্র ডাইরেক্ট যাদের মনে থাকবে করে রাখবে যে ভি সমান সমান ডাব্লু বাই কিউ। প্রশ্নে ডাব্লু কত বলেছে 2 জুল, তাহলে 2 বসিয়ে দিলাম। কিউ আধান কত 10⁻2 কুলম্ব বলেছে। এবার যখনই মান বসাবো যে কোনো অঙ্কে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে দুইজনের মান বসাচ্ছি, তাহলে দুইজনই যেন একই এককে থাকে। একজন জুল আছে, জুল মানে এসআই একক, কুলম্ব আধানের এসআই একক, দুটো এসআই এককে আছে, তাহলে আমরা বসাতে পারবো। একজন যদি কুলম্ব না থেকে বা জুলের বদলে যদি আর্গ থাকতো, তখন ওটাকে জুলে পরিণত করতে হতো। এরকম অঙ্ক সাধারণত দেয় না, বাট দিতে পারে। তুমি মাথায় রাখবে দুটো যেন একই এককের হয়। 10⁻2 কে উপরে উঠালে 2 গুণ 10⁻2 হয়ে যাবে, মানে 100, মানে 200 হয়ে যাচ্ছে। তাহলে বিভব, তড়িৎ বিভব কত, ভি কত বেরোচ্ছে 200, বিভবের এসআই একক ভোল্ট, তাহলে উত্তর হয়ে যাবে 200 ভোল্ট। ওই বিন্দুর তড়িৎ বিভব কত, আমরা বলবো তড়িৎ বিভব 200 ভোল্ট। এখানে একটা বিন্দুর কথা বলছে, তাই তড়িৎ বিভব। যদি দুটো বিন্দু থাকতো তাহলে বিভব প্রভেদ কথাটা চলে আসতো, আমরা দেখবো অঙ্কে একটু পরে। আচ্ছা, এখানে কি বলছে, বলছে এ আর বি দুটো বিন্দু আছে, তাহলে দুটো বিন্দু মানে বিভব প্রভেদের কথা বলবে। 10 ভোল্ট মানে ভি বলে দিয়েছে 10 ভোল্ট, আমি লিখে নিই 10 ভোল্ট। আচ্ছা, কিছু পরিমাণ আধানকে এ থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কৃতকার্য কত বলেছে, কৃতকার্য বলেছে 50 জুল, তাহলে ডাব্লু আমি লিখে নিলাম 50 জুল, 50 জুল। ব্যাস, আর কি বলেছে, আধানের পরিমাণ তুমি কিউ এর মান বলো। তাহলে আমরা সূত্র ফেলবো যে আমরা জানি ডাব্লু সমান সমান কিউ ভি, আমাকে ডাব্লু আর ভি দিয়ে দিয়েছে, তাহলে কিউ জানতে চেয়েছে, তাহলে কিউ সমান সমান ডাব্লু বাই ভি, কিউ সমান সমান ডাব্লু বাই ভি। ডাব্লু কত 50 জুল, আমি বসিয়ে নিলাম। আমার ভি কত 10 ভোল্ট, এটাও এসআই তে আছে, এটাও এসআই তে, কারণ এটা ভোল্ট এটা জুল। কেমন, আচ্ছা কাটাকাটি করি, 5 হয়ে যাচ্ছে। তাহলে আধান কত 5, আধানের এসআই কো কুলম্ব, তাহলে 5 কুলম্ব আমার অ্যান্সার।